আমরা তো পাঙাশ মাছ অনেক রকম করেই খেয়েছি, কিন্তু গোস্তর মতো করে ছোট ছোট করে কেটে কি খেয়েছি? না, খাইনি। তো আজকে গোস্তর মতো করে ছোট ছোট করে কেটে সঙ্গে থাকছে শাক ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। এদিকে শাকটাকে সেদ্ধ করে নিয়ে তেলের উপরে দিয়ে দিল, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। এটা আজকে রান্না করছে আমার শাশুড়ি। শাশুড়ির হাতে রান্না খাবো। ছোট ছোট করে নাকি মাছটা কেটে মশলা দিয়ে রান্না করলে খেতে নাকি অনেক সুস্বাদু লাগে। তো এইদিকে হচ্ছে এটা হচ্ছে কলমি শাক, এটাকে হচ্ছে ভালো করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে তেলের উপর দিয়ে ভাজা হয়ে গিয়েছে। এই তো এইদিকে হচ্ছে মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিল, মাখিয়ে নিয়ে এদিকে ভাজতে দিয়ে দিল। ভাজার পরে একপাশে উল্টিয়ে দিল, দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভেজে নেবে, খুব কড়া করবে না কিন্তু ভেজে নিবে। তারপরে এদিকে হচ্ছে অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে আর অর্ধেকটা ছিল, তারপরে ওইগুলো ভেজে নিল। ভেজে নিয়ে এদিকে হচ্ছে মশলাগুলো রেডি করে নিলাম। এদিকে হচ্ছে যে অর্ধেকটুকু ছিল সেইগুলো দিয়ে দিল, দিয়ে এগুলোকেও ভেজে নিবে ভালো করে। তারপরে এগুলোকে দেওয়ার পরে এক পাশ ভালো করে ভেজে নিয়ে উল্টিয়ে দিচ্ছে, এটাকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছে। মানে এটা ছোট ছোট করা হয়েছে, দেখবেন যেন ভেঙে না যায়। এটা হচ্ছে জাস্ট যেমন ব্রয়লার মুরগি বা যেই মুরগিগুলো আছে কাটলে ছোট ছোট পিস হয় সেই টাইপের কেটে নিয়েছে। তারপরে এদিকে হচ্ছে মাছ পুরোপুরি ভাজা শেষ। তারপরে এদিকে হচ্ছে সেই তেলের উপরেই গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবে। এদিকে গোস্তে যেভাবে মশলা দেয় সেভাবে মশলাগুলো, বাটা মশলা আর শুকনো মশলাগুলো দিয়ে এগুলোকে হচ্ছে পেঁয়াজের উপর খুব বেশি কড়া করে পেঁয়াজ ভাজিনি, এই পেঁয়াজের উপর দিয়ে দিল, দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। বললো এটাকে ভালোভাবে কষানো হলে নাকি খেতে খুব সুস্বাদু হবে। এখানে তেলের পরিমাণটা কম ইউজ করছে, যেহেতু পাঙাশ মাছ এটার থেকে তেল বেরোবে। তারপরে একটু হচ্ছে পানি দিয়ে বললো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে এখানে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে এই তো মশলাটা দেখছেন শুকিয়ে আসছে, উপরে তেল তেল ভেসে আসছে। তারপরে এখানে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো ভালো করে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছে। এটাকে মাখিয়ে নিয়ে এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে। তারপরে এই তো এটাকে মাখিয়েও রান্না করা যায়, বাট এটাকে একটু ভেজে দিল যেহেতু খেতে ভালো লাগে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এটাকে বেশি খুব শুকাবে না, একটু ভালো ঝোলঝোল রাখবে, যেহেতু তরকারি ইউজ করিনি সেহেতু। এই দেখেন এটা হলোকা ফুটে আসছে, এদিকে রান্না শেষের দিকেই। তারপর এদিকে শাকটাও ভাজি করা পুরোপুরি কমপ্লিট। এদিকে হচ্ছে মশলাগুলো দিয়ে দিই, মানে যেটাকে বলে ভাজনা। দেখেন দেখছেন তরকারির এটার হচ্ছে ফাইনাল লুক, একটু ঝোল ঝোল রাখছে। এই তো খেতে খুবই স্বাদ হয়েছিল। এটা হচ্ছে পাঙাশ মাছ গোস্ত টাইপের রান্না। আমার শাশুড়ি বললো এরকম রান্না করলে নাকি খুব খেতে সুস্বাদু লাগে। তোমার শাশুড়ি আজকে রান্না করলে এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এটার ক্লিপ নেওয়া হয়নি। এটা যেহেতু বড় পাঙাশ মাছ সেহেতু এরকম রান্না করলে নাকি খেতে খুবই সুস্বাদু হয়। মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, এটার ক্লিপ নেওয়া হয়নি। এদিকে রুমে এসে দেখছি যে বাবুরা দুই ছেলে খেলা করতেছে আর টিভি দেখতেছে, আর আমার ছোট ছেলে ক্যামেরা দেখলে এরকম করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, ফলো করে পাশেই থাকবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কি ভিডিও দেখতে চান। এই তো সবাই ভালো থাকবেন, বাই।